হ্যালো বন্ধুরা, আমি শান্ত আসছি নতুন একটা ভিডিও নিয়ে। যে আপনারা অবশ্যই বুঝতেই পারছেন ভিডিও থাম্বনেইল দেখে যে আমি আজকে কি নিয়ে কথা বলবো। যারা বিগিনার ডিজিটাল আর্ট শিখতেছেন তাদেরকে নিয়ে আজকে আমরা এই ভিডিওটা বানাইছি। বা আমি নিজেও কিন্তু বিগিনার ডিজিটাল আর্ট করি। প্রথম প্রথম বা নতুন ধরা যায় আমি প্রায় 1 বছরের মতো, তার থেকেও কম হলো আমি ডিজিটাল আর্ট করতেছি। তো আমি যে জিনিসগুলো ডিজিটাল আর্ট করতে যে যে সমস্যায় পড়ছি তার সম্বন্ধেই আজকে আমরা এই ভিডিওতে বলবো। তো আমরা যখন বিগিনার বা ডিজিটাল আর্ট নতুন নতুন করেছি, তখন আমরা কি করি? প্রথমে যে কোনো একটা ছবি নিয়ে রেফারেন্স নিয়ে, তো সেই রেফারেন্সটার অপাসিটি কমায় বড় করে তার আমরা প্রথমেই আর্ট করি। যেমন দেখতেছেন, আমি প্রথমে এই যে দেখতেছেন আমি নারুটো ছবিটা আমি আর্ট করতেছি উপর দিকে। বা যেমন আমরা ছোটকালে বা ছোট অবস্থায় যেমন যে কোনো একটা ছবি খাতার ভিতরে থাকার পরে আমরা এটার উপরে আরেকটা ছোট পাতলা কাগজ দিয়ে আর্ট করে নিয়ে ছাপে আর্ট করতাম। নিচে আবার জোর করে পেন্সিল দিয়ে আর্ট করলে তো নিচে যে খাতা আছে ওটাতে খুব ভালোভাবে স্পষ্ট বোঝা যেত, কিন্তু ওটা দেখে দেখে আবার আর্ট করতাম। ঠিক এরকম কাজটাই আমি কিন্তু করলাম। তো এরকম করলে কোনো সময় আপনি আর্ট শিখতে পারবেন না। বা আপনি যদি খাতেও আর্ট করেন তাও শিখতে পারবেন না, এমনকি ডিজিটাল যদি করেন তো আপনি ভালো করে আর্ট গুলো শিখতে পারবেন না। তো প্রথমে আমাদের কি করতে হবে? ডিজিটাল আর্ট শিখতে গেলে অ্যানাটমি সম্বন্ধে কিছুটা জানতে হবে। বা যে কোনো জিনিস দেখে দেখে তার একটা অ্যানাটমি বানাইতে হবে। যেমন আমি একটা করছি, দেখতে পাচ্ছি আমি প্রথমে কিছু অ্যানাটমি অ্যাড করছি। তারপর তারপর আমি নতুন একটা ফাইল নিয়ে তারপর আমি আবার এই আমার যে অ্যানাটমিটা আছে এটার উপরে আমি রাফ আর্ট করছি। এটা কিন্তু আমি রাফ আর্ট মানে এমন একটা জিনিস যে অনেকেই কিন্তু রাফ আর্ট মনে বোঝে না। রাফ আর্টটা এমন জিনিস যে আমি এটার উপর আর্ট করলাম, যেটা বাঁকা তারা হইতে পারে সমস্যা নেই, কিন্তু আমি এটা আবার নতুন করে পুনরায় দেখে দেখা বা যে ছবিটা আছে ওটা হুবহু কপি করার চেষ্টা করবো। এটা হলো রাফ আর্ট। বা বারবার করে আর্ট করবো যে ওই ছবিটার মতোই ঠিক আর্ট করার জন্য। তো আমরা অনেকে এই রাফ আর্টটা করি না। তো আমরা কি করি? প্রথমেই আমরা ফুল ফাইনালি লাইন আর্ট করতে শুরু করে দিই। এভাবে যদি শিখেন বা লাইন আর্ট করা যদি শুরু করে দেন, তা আপনি কখনোই ডিজিটাল আর্ট শিখতে পারবেন না। ডিজিটাল শুধু না, আপনি অন্যান্য আর্ট গুলো শিখতে পারবেন না, কখনোই পারবেন না। আপনার রাফ আর্ট শেষ হলে তারপর আমরা যে কাজটা করব, লাইন আর্ট বা ফাইনাল লাইন আর্ট করব। তো আমি এখন এই ছবিটার ফাইনাল লাইন আর্টটা করতেছি। যেহেতু আমরা সবাই বিগিনার বা নতুন নতুন আর্ট করা শিখতেছি, আমাদের এত সুন্দরভাবে অবশ্যই ছবি আঁকা হবে না, কিন্তু এতে মন খারাপ করার মতো নেই। বা বা আমি আর্ট করবো না এরকম চিন্তা ভাবনা করার মতো নেই। প্রতিদিন ছোটখাটো আর্ট করতেই হবে। যত বেশি আর্ট করবেন তত বেশি আপনার আর্ট স্কিল বেশি বাড়বে। আর আপনি নতুন একটা নিজের একটা আর্ট স্টাইল তৈরি করতে পারবেন। অনেকেই জানে না হয়তো বা আর্ট স্টাইল সম্বন্ধে। তো যে কোনো জিনিস বা আর্ট স্টাইল সম্বন্ধে আমি অন্য একটা ভিডিওতে বলবো। এক 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 একটা অ্যানিমেশন কোম্পানি বা এক একটা দেশে এক এক রকম ভাবে আর্ট স্টাইল তৈরি করা আছে এক এক জায়গায়। তো জাপান বা আমেরিকার যে আর্ট গুলো আছে এগুলা এক একটা আর্ট কিন্তু এক এক রকম করে। অনেকে এর ডিফারেন্স বা যদি আলাদা কতখানি তা বুঝতে পারে না। তো আমরা এটা নিয়ে পরে একটা অন্য একটা ভিডিওতে আলোচনা করব, যারা বিগিনার্স তাদের জন্য। তো আমরা তো নতুন নতুন শুরু করছি, আমরা এত কিছু জানি না অবশ্য আর্টের সম্বন্ধে। তো নিজের যে একটা আর্ট স্টাইল আছে এটা কিভাবে বাই করবেন? হুম, আপনি প্রথমে আপনি একটা ছবি নেন, রেফারেন্স নেন। রেফারেন্সের ছবিটা আগে রাখেন। রেফারেন্স দেখে দেখে একটা অ্যানাটমি আর্ট করেন। অ্যানাটমি আর্ট করার পর ওটা ওটার কাছে আবার একটা গ্রাফ আর্ট করবেন। গ্রাফ আর্টের পরে আপনি ৩ নাম্বার যে স্টেপটা, ফাইনাল লাইন আর্ট। ফাইনাল লাইন আর্ট করার পর আপনি দেখেন আপনার আর্ট যে আর্টের যে কোয়ালিটি আগের থেকে খুব ভালো হলো।
আপনি প্রতিদিন যদি এই জিনিসটা প্র্যাকটিস করে থাকেন, প্রতিদিন যদি এই চেষ্টা করে থাকেন, তাহলে অবশ্যই আমি আশা করি যে যারা নতুন নতুন ডিজিটাল আর্ট করা শুরু করছে, বা আমি নিজেও ডিজিটাল আর্ট নতুন নতুন শুরু করছি অবশ্য। আম, আমি অন্যদের মতো এত বেশি এক্সপিরিয়েন্স নাই, কিন্তু আমি চেষ্টা করতেছি যে আমি যতখানি জানি বা আমি যতটুকু শিখতে পারতেছি ইউটিউব থেকে। আমার কোনো মাস্টার নেই, বা আমি কোনো আর্ট স্কুলে আমি পড়াশোনা করি নাই যে আমি আর্ট সম্বন্ধে এত বেশি ডিটেলস বা দিতে পারবো। কিন্তু আমি ইউটিউব থেকে যতখানি দেখে দেখে ঘুরে ফিরা দেখতেছি, সবার কাছে দেখতেছি, এমনকি নিজেও ওই যে কয়েকটা বছর, কয়েকটা মাস বলা চলে আমি আর্ট লাইনে চলতেছি বা আর্ট শিখতেছি, তার এক্সপিরিয়েন্সটাই আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। আমার এই ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছেন, খুবই সাবস্ক্রাইবার কম, এমনকি লাইকও কম পাই। তো আমি নতুন, খুব বিজ্ঞান। আশা করি অবশ্য আমার যেই লাইন আর্ট বা আমার যে আর্ট স্টাইল, অবশ্য নিজেও আমি একটা আর্ট স্টাইল বানাতে পারবো। তো অবশ্যই আমি এটার উপস্থাপন করতে পারবো। আর অবশ্যই আমি সবাইকে বলছি যারা নতুন নতুন আর্ট করতেছেন, অবশ্যই মন খারাপ করবেন না। যে যেরকম পারেন ঠিক ওরকমই করে থাকেন, প্রতিদিন একটা দুইটা করে আর্ট করতে থাকেন। করতে করতে আস্তে 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 আপনি যখন এটার উপরে যখন লাইগা থাকবেন বা কয়েকটা দিন সময় দেব, অবশ্যই আর্টটা খুব ভালো হবে। তো আমিও নিজেও অবশ্যই আছি এর উপরে, চেষ্টা করতেছি। তো আমি আশা করি যে যারা এই ভিডিওটি দেখতেছেন বা নতুন আর্ট শিখতেছেন, তাদের জন্য খুব একটা মোটিভেশন হবে। আমি মোটিভেশন স্পিকারও না যে আমি এত ভালো করে যে কথা বলছি এনে, তাও না। তো অবশ্যই আশা করি কেউ যদি আমার ভুল হয়ে থাকে তো অবশ্যই মাফ করবেন। আমার এই ভিডিওতে যদি কোনো ভুল থাকে, কথায় যদি ভুল থাকে, তো অবশ্যই তা কমেন্টে বলবেন। আর আমার যে আর্ট স্টাইল বা আমি যে যতটুকু জানতে পারছি, এখানেও যদি কোনো কিছু ভুল থাকে, তো অবশ্যই আমার কাছে ইনফরমেশন করবেন, বা আমার কাছে কমেন্টে আপনি ভাই কমেন্ট করবেন। তা আমি চেষ্টা করবো যে আমার যে নিজের যে আর্ট স্টাইল আমি নিজেও পরিবর্তন করার জন্য চেষ্টা করবো, বা আমার যে থিওরি গুলো আছে এগুলোও চেষ্টা করবো পরিবর্তন করার জন্য। অবশ্যই আশা করি আমরা নেক্সট ভিডিওতে দেখা হবে। সকলের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।